ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো, দেখেন আপনারা এমএস ওয়ার্ডে কীভাবে এমসিকিউ প্রশ্নপত্র তৈরি করতে হয় আজকে আমি আপনাদের খুব সহজেই এটা শেখাবো। ঠিক আছে, তো প্রথমে আপনি এমএস ওয়ার্ডটি ওপেন করবেন। ওপেন করার পর এই লেআউটে যেয়ে পেজটা সেট আপ দিয়ে নেবেন। আমি লেআউটে যেয়ে এই মার্জিনস ন্যারো রাখলাম আর সাইজটা A4 দিলাম। আর আমরা জানি এমসিকিউ সবসময় দুই সাইডে হয়ে থাকে বা টু কলাম যেটাকে বলে। তাহলে আমি এখান থেকে এই কলামসে যে আপনার 3 কলাম করতে চাইলে 3ও দিতে পারেন, আবার 2 চাইলে 2ও করতে পারেন। তাই আমি 2 দিলাম। দেওয়ার পর দেখেন আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে এখানে স্কুলের নাম, প্রতিষ্ঠান, মানে কোন বিষয়ের উপর আপনি এমসিকিউ করতে চাচ্ছেন ওটা কিন্তু টাইটেল লেখা থাকে। তো আমি বেশি কিছু লিখলাম না, আমি জাস্ট এই যে এখানে আপনার কী করবেন, উপরে পেজে ডাবল ক্লিক করে দেখেন হেডারটি চালু হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে লিখবেন, আমি যেহেতু বাংলা কোশ্চেন করতে চাচ্ছি তাহলে আমি লিখব বাংলা প্রথম পত্র। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি নিয়ম যেটা সিলেক্ট করে নিলাম, তারপর কন্ট্রোল আল্টা ভি দিয়ে এটি করলাম, লিখলাম বাংলা, দেখেন বাংলা প্রথম পত্র। হ্যাঁ, আমি যেহেতু বাংলা কোশ্চেন করতে চাচ্ছি তো বাংলা প্রথম সিলেক্ট করে আমি এটাকে মিডলে এনে আমি জাস্ট একটু বড় করে দিলাম এবং এটাকে একটু বোল্ড করে দিলাম এবং আমি এই কর্নারটা ধরে আমি এটাকে একটু উপরে উঠে দিলাম। দেখেন আমি এতটুকু কাজ শেষ। এখন আপনি কোশ্চেন করতে পারবেন। তাহলে কোশ্চেন করার আগে আমি একটু জুমটা একটু বড় করে নিই। দেখেন এখানে আপনি একটু ফন্টটা একটু বড় করে দিবেন, সাইজটা আমি এতটুকু রাখলাম। এখন কোশ্চেন নাম্বার 1, সো এখানে ইংলিশ এসে পড়ছে, আপনি এখানে 17 এমজি দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন এখন আমি এখানে 1 এবং একটু বোল্ড করে দিলাম, একটু বড় করে দিচ্ছি। দেখেন 1:2 একটা স্পেস দিবেন। একটা স্পেস দেওয়ার পর আপনি যেমন আমি একটা কোশ্চেন লিখলাম যে দিনের বেলায় আকাশের রং কেমন। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, দেখায় আমি এটাকে প্রশ্নবোধক দিলাম। দেখেন দেওয়ার পর আপনি ইন্টার বাটন প্রেস করবেন। ইন্টার বাটন প্রেস করার পর একটা স্পেস দিবেন এবং আরেকটি স্পেস দিবেন এবং আরেকটি স্পেস দিবেন। 3বার স্পেস দেওয়ার পর আপনি এখানে অ্যান্সারগুলি লিখবেন, যেমন ক দিয়ে তারপর আমি শিফট বাটন প্রেস করে আমি এই আরো চিহ্নটা দিয়ে দিলাম এবং আরেকটা স্পেস দিবেন। দিনের বেলা আকাশের রং কেমন দেখায়, আমরা সচরাচর সবাই জানি নীল দেখায়, সো আমি নীল দিলাম। নীল দেওয়ার পর আমরা জানি এমসিকিউতে 4টা অপশন থাকে। তারপর কি করব, ট্যাব বাটন 2টা প্রেস করবেন, 1টা 2টা, আরও প্রেস করতে পারেন 3টা, আমি 3টা রাখলাম। হ্যাঁ, তারপর খ দিলাম, এখানে দিলাম, সরি আমি আবার শিফট বাটন প্রেস করে এটা দিয়ে দিলাম এবং এখানে দিলাম কালো। এখন আমি ইন্টার বাটন প্রেস করে আমি স্পেস কিবোর্ডের সাহায্যে আমি এই ক বরাবর নিয়ে এখানে লিখব গ। ঠিক আছে, গ দিয়ে আমি আবার শিফট বাটন প্রেস করে এটা দিয়ে দিলাম আর এখানে দিলাম লাল এবং আবার ট্যাব বাটন প্রেস করে আমি ওই খ বরাবর নিয়ে যাব। ঠিক আছে, তো এখানে দিলাম গহ এবং এটাকে ধরে আমি এটা দিলাম হলুদ। দেখেন, আর আমি এটাকে এই ফুল সিলেক্ট করে আমি এখান থেকে প্যারাগ্রাফ সেকশনে যে আমি এটা রিমুভ স্পেস করে দিলাম, তাহলে স্পেসটা একটু কম হলো। ঠিক আছে, আর আমি এগুলোকে বোল্ডটা উঠিয়ে দিলাম আর এই দিনের বেলা এটাকে একটু বড় করে দিচ্ছি, দেখি কেমন দেখায়। না, যে আগের মতোই থাকুক। এখন আপনার কিন্তু একটা কোশ্চেন করার পর আপনারা কি করেন, আমরা জানি যে ইন্টার বাটন প্রেস করে আবার 2 দিয়ে কিন্তু জিনিসটা শুরু করেন, কিন্তু আপনারা কখনো এটা করবেন না। হ্যাঁ, আপনারা যদি অনেক জলদি জিনিসটা করতে চান তাহলে আপনি কি করতে হবে, এই ফুল সিলেক্ট করে আপনি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন এবং ইন্টার বাটন প্রেস করে আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন যে পর্যন্ত না হবে। হ্যাঁ, দেখেন আমার কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখেন আমি একটু জুমটা আউট করে নিই। দেখেন আমার কিন্তু প্রত্যেক
একটা যতটুকু প্রয়োজন আমার কিন্তু নির্দিষ্ট মোতাবেক নিয়ে নিছে। এখন আপনি বলতে পারেন যে মাঝখানের লাইনটা প্রয়োজন, তাহলে আপনি সমস্যা নেই, আপনি আমার লেআউটে যান এবং কলামসে যেয়ে এই যে মোর কলামসে যেয়ে আপনি এটাকে লাইনটা দিতে পারেন। দেখেন এখন হলো আপনি এগুলো করার পর আপনি জাস্ট এখন এই যে আপনার এক একটা কোশ্চেন এভাবে মুছে এভাবে সিলেক্ট করে আপনি যে কোশ্চেনটা দিতে চান আপনি কিন্তু লিখে দিতে পারেন। এবং তার মানে হলো কি আপনার আর ওই যে এক এক করে জিনিসটা কিন্তু করতে হলো না, এবং আপনার যে কয়টা অপশন প্রয়োজন আপনার যে এভাবে সিলেক্ট করে যেমন কিছু একটা দিতে পারেন বা নাও দিতে পারেন, মানে আপনার খুশি মতো ব্যক্তিগতভাবে যে এমসিকিউ তৈরি করতে চান আপনি কিন্তু এক একটা করে মুছে জিনিসটা করতে পারেন। তার মানে হলো কি আপনার আর ক খ গ আলাদাভাবে আবার লিখতে হলো না, ঠিক আছে? আপনি জাস্ট একটা তৈরি করে ফুলভাবে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে একটা পেজে নিয়ে নেবেন। এবং এখানে আপনি এই যে নাম্বারগুলো যেমন 2, 3 এভাবে করে কিন্তু আপনারা কি খুব সহজে কিন্তু জিনিসটা করতে পারবেন। দেখেন তো এটা হলো এভাবে কিন্তু এমসিকিউ তৈরি করা হয়, আপনারা কিন্তু আরও সহজে সুন্দরভাবে জিনিসটা তৈরি করতে পারবেন। দেখেন আমি যদি কন্ট্রোল পি দিয়ে দেখাই, দেখেন আমার কিন্তু সুন্দর একটা এমসিকিউ প্রশ্নপত্র তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা তৈরি করবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।